আমরা এখনো একত্রিত হতে পারছি না। আমাদের মধ্যে এখনো বাম ডান বিভেদ চলছে, ইসলামী দল এবং অন্যান্য দলের মধ্যে বিভেদ হচ্ছে। আমরা এখনো একত্রিত হয়ে আন্দোলনটা গড়ে তুলতে পারছি না। এখনো সময় আছে। আমি জাতীয় নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আসুন একত্রিত হই, একসাথে আন্দোলন গড়ে তুলি, ভারতকে রুখে দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। তবে আমি পুলিশ প্রশাসনকে দোষ দিই না। পুলিশ প্রশাসন শেখ হাসিনার নিয়ন্ত্রণে, আর শেখ হাসিনা ওই ভারতের নিয়ন্ত্রণে। তাদের করণীয় কিছু নাই, আমাদের করণীয় অনেক কিছু আছে। একত্রিত হয়ে ইন্ডিয়া আউট আন্দোলনটা গড়ে তুলতে হবে, ভারতকে রুখে দিতে হবে, আর তখনই আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সঠিকভাবে ফিরে পাবো বলে আমি বিশ্বাস করি। আমরা যদি আমাদের দাবি দাওয়া নিতে চাই, তাহলে ওই তত্ত্বাবধায়ক সরকারটা প্রয়োজন, এবং তত্ত্বাবধায়ক সরকার যদি পেতে হয় তাহলে শেখ হাসিনার পতনটা প্রয়োজন। আর শেখ হাসিনার পতন তখনই হবে যখন আমরা আমাদের বাংলাদেশের প্রধানতম শত্রু ভারতকে রুখে দিতে পারবো। এর আগে সম্ভব নয়। আমি আমার জায়গা থেকে স্পষ্টত বলতে চাই, বন্ধুপ্রতিম রাষ্ট্র বলে কোনো কিছু নাই, হতে পারে না। এই পিলখানায় যেভাবে হত্যা করা হয়েছিল, সেদিন থেকে সেনাশূন্য এবং মেধাশূন্য করা হয়েছে দেশকে, সীমান্তকে অরক্ষিত করা হয়েছে, আমার গণতন্ত্রকে হরণ করা হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নেওয়া হয়েছে, একটি করদ রাজ্য বানানো হয়েছিল বাংলাদেশকে। এবং ভারত তাদের ইচ্ছা অনুযায়ী লুটপাট করার জন্য, যে লুটপাট তারা ৭১ থেকে শুরু করেছে, সেই লুটপাট করার জন্য তাদের পছন্দের ৫ আটা দিল্লির সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাচ্ছে। অতএব শেখ হাসিনাকে পতনের জন্য সর্বপ্রথম ভারতকে রুখে দিতে হবে। আমি আমার দলের ব্যানারে এবং জোটের ব্যানারে যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে নেমেছি, পুলিশ আমাকে বাধা দেয় নাই। অথচ এখানে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত আছে, সাক্ষী দিতে পারবেন। যেদিন ব্যানারে লেখা ছিল বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া আউট, সেই দিন পুলিশ প্রশাসন আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ব্যানার কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, ফেস্টুন কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। দেশটা বাংলা, দেশটা ভারত নয়। আমার ভাষা বাংলা, হিন্দি নয়। ভারতের বিরুদ্ধে কথা বললে ব্যানারে দেখলে পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে কেন? কার নির্দেশনায়? আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে ২৫ তারিখ প্রেস ক্লাবের গেটের সামনে একটি মানববন্ধন করেছিলাম শহীদ সেনা দিবস ঘোষণা করার দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধার করার দাবিতে। তখন আমি স্পষ্ট করে আমার বক্তব্যে বলেছিলাম যে পিলখানা ট্র্যাজেডি দিবস নামক কোনো দিবস থাকা উচিত না। বিডিআর বিদ্রোহ বলে ওই দিন কোনো বিদ্রোহ ছিল না। সেদিন স্পষ্টত ভারতের পরিকল্পনায়, শেখ হাসিনার নিয়ন্ত্রণে আমার দেশের ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই বাস্তবতাটা আমাদের মেনে নিতে হবে, জানতে হবে, শিক্ষা নিতে হবে, এবং শত্রুকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। আমার ভাই ফুয়াদ ভাই যেভাবে বলে গেছেন, আমরা আজকের এই ব্যানারে যেটা দেখছি, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার, এই ব্যানার ভরে যাবে যদি এই জাতীয় ইস্যু লিখতে থাকি। আমরা তো ভাতের অধিকারও চাই, আমরা তো বাক স্বাধীনতাও চাই। প্রত্যেকটা চাওয়া পাওয়ার পিছনে যেই প্রয়োজনটা রয়েছে সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার, এবং সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে গেলে, সুষ্ঠু নির্বাচন হতে গেলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প আমাদের হাতে নাই। জাতীয় সরকার যদি হতে হয় হোক, তত্ত্বাবধায়ক সরকার হতে হলে হোক, কিন্তু একটি নির্দিষ্ট দলের আন্ডারে, আওয়ামী লীগের আন্ডারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা একবার না ৩ বার প্রমাণ হয়ে গেছে। এটাকে আর নতুন করে প্রমাণের কিছু নাই। আজকে মঞ্চে অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ আছে, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমি একটা ছোট্ট গল্প বলে আজকের বক্তব্য শেষ করব। আমি জাতীয় নেতৃবৃন্দর ভাষণ শোনার অপেক্ষায় আছি। গতকালকে আমি আমার গাড়ি নিয়ে সন্ধ্যার পরে যাচ্ছিলাম, রেডিওতে
বিভিন্ন অনুষ্ঠান হয়, জ্যামের মধ্যে বসে আছি, আমি অনুষ্ঠান শুনছি। বাংলাদেশের একটা 5 মিডিয়া আছে, বিটিভি আপনারা জানেন, আর বেতার জগতে আছে হচ্ছে বাংলাদেশ বেতার। তো বেতারের একটা নিয়ম হচ্ছে রাত 8:30টার সময় যত রেডিও চ্যানেল আছে সব জায়গায় বাংলাদেশ বেতারের ভাষণটা শোনাতেই হবে, বাধ্যতামূলক, না হলে চ্যানেল চলতে পারবে না। তো নিয়ম করে ওই সময় বেতারের যে নিউজটা রাত 8:30 সেটা শুরু হয়ে গেল। তো যেহেতু শুরু হলো, আমি গাড়িতে বসে আছি, জ্যামের মধ্যে নিউজ শোনা শুরু করলাম। প্রথম সংবাদ আসলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, আসাই উচিত 5 মিডিয়া। দ্বিতীয় আসলো ওবায়দুল কাদের সাহেবের নিউজ, তাও আমি বুঝলাম। তৃতীয় নিউজ যেটা আসলো সেটা হচ্ছে নামকাওয়াস্তে উন্নয়নের। চতুর্থ হেডলাইন, এবং যেটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত বলা হলো, যেই নিউজের চোটে বাংলাদেশের মিডিয়া উদাস হয়ে গেছে, ভারতের শিল্পী পঙ্কজ উদাস পরলোক গমন করেছে। এটা মিডিয়ার 4 নাম্বার হেডলাইন। আমার সীমান্তে যখন একজন মানুষকে হত্যা করা হয় তখন সেটা নিউজে দেখতে পাই না আমি। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের নিউজ পাই না। জেলখানায় যখন তাদেরকে তিলে তিলে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয় সেই নিউজ আমি পাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে, চিকিৎসা দিতে যাওয়া হয় না, সেই নিউজ আমি পাই না। বেতারের 4 নাম্বার মূল শিরোনাম, পঙ্কজ উদাস ভারতের সঙ্গীত শিল্পী পরলোক গমন করেছে। এটা আমার দেশের জাতীয় বেতারের 4 নাম্বার হেডলাইন। এবং সেটা নিয়ে পরবর্তীতে 5 মিনিটের রিপোর্ট করা হলো। আমি বেতারে শুনলাম তিনি হিন্দিতে কি কি সুন্দর গান গেয়েছেন, সেই গানগুলা বাজিয়ে শোনানো হলো। বিডিআর বিদ্রোহের নামে যেই সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল, সেদিনও তারা প্রপারলি একটা মিডিয়া নিউজ দিতে পারে নাই। পঙ্কজ উদাসকে নিয়ে আমার দেশ আজ বড় উদাস। এই উদাসীতা দেখে আমিও বড্ড উদাস।